হাসি, নাচ আর অভিনয়ে যিনি ৯০-এর দশক শাসন করেছেন তিনি মাধুরী দীক্ষিত। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে ছিল এক দীর্ঘ সংগ্রামের গল্প। ৯০-এর দশকে যখন নায়িকারা মূলত গ্ল্যামার, নাচ আর গানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, তখন মাধুরী দীক্ষিত প্রহার ও পুকারের মতো সিনেমায় অভিনয় করে ভিন্ন জায়গা তৈরি করেন। নারী কেন্দ্রিক সিনেমা থেকে শুরু করে ভিন্ন ঘরানার চরিত্র, সব জায়গাতেই তিনি নিজের জাত চিনিয়েছেন। একসময় তিনি ছিলেন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। কিন্তু এই সাফল্য কি খুব সহজে এসেছে? মাধুরীর মতে এর পেছনে ছিল কঠোর পরিশ্রম আর সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার সাহস। সম্প্রতি নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী বলেন, উন্নতির জন্য পরিবর্তন দরকার। আর আগে অভিনেত্রীদের জন্য কোনো ভ্যানিটি ভ্যান ছিল না। আমরা ছাতা নিয়ে রোদে বসে থাকতাম, ওড়না দিয়েই পোশাক বদলাতে হতো। তিনি বলেন, তখন কেউ ভাবেনি এই ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু ধীরে ধীরে কেউ কেউ অভিনেত্রীদের সুবিধার কথা ভেবে পরিবর্তন এনেছেন। মাধুরীর মতে শুধু সুযোগ সুবিধাই নয়, সমান পারিশ্রমিক নিয়েও এখনো ইন্ডাস্ট্রিতে বৈষম্য রয়েছে। বলিউড আজও অনেকাংশে পুরুষ শাসিত। অনেকেই মনে করেন প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেন কেবল পুরুষ তারকারাই। কিন্তু মাধুরীর কথাই যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনি দর্শক আনছেন, তিনি নারী হন বা পুরুষ প্রযোজক, তাকেই গুরুত্ব দেন। তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে মাটি শক্ত করতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।